উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আজ আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সাথে জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল জামে মসজিদের খাদেম নিয়োগকে কেন্দ্র করে সংগঠিত এক গুরুতর অনিয়ম, প্রতারণা ও সামাজিক অস্থিরতার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে উপস্থিত হয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সাম্প্রতিক সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের জন্য সম্মানী প্রদানের ঘোষণা দিয়েছে। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানালেও দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি এই সুযোগকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে অপচেষ্টা চালিয়েছে। অভিযোগ রয়েছে যে মসজিদ কমিটির প্রকৃত সভাপতি আলহাজ আবাজউদ্দিনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সাবেক একটি প্রকল্প কমিটির সভাপতি মিজানুর রহমান, সহকারী শিক্ষক, 5 গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই, জয়পুরহাট, নিজেকে মসজিদ কমিটির সভাপতি পরিচয় দিয়ে বেআইনিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। দীর্ঘদিন 18 বছর দায়িত্বশীল খাদেম ভুট্টু মিয়াকে অন্যায়ভাবে বাদ দিয়ে নিজের আপন ভাই জুয়েল মণ্ডলকে খাদেম হিসেবে নিয়োগ দেন এবং সেই কাগজপত্র সরকারি দপ্তরে প্রেরণ করেন। এখানে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ জুয়েল মণ্ডল একজন বিতর্কিত ব্যক্তি, যিনি একটি ধর্ষণ মামলার আসামি এবং ইতিপূর্বে প্রায় 40 দিন হাজতবাস করেছেন। মামলা চলমান এবং মামলার নম্বর 99/25। সম্মানিত সাংবাদিকবৃন্দ, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা শুধু অনৈতিকই নয়, বরং এটি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলা এবং নৈতিকতার উপর সরাসরি আঘাত। এ ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাবাসীর তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মসজিদ কমিটির প্রকৃত সভাপতি আলহাজ আবাজউদ্দিনের হাত ভেঙে যায় নিয়োগকৃত খাদেম ও তার বড় ভাই মিজানুর রহমানের লাঠির আঘাতে। পরের দিন সভাপতি খেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর কালাই থানায় গেলে থানা কর্তৃপক্ষ মামলা না গ্রহণ করে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ প্রদান করলে বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করে। মামলার নম্বর 23P/2026। জুয়েল মণ্ডল ও মিজানুর রহমানের আপন মেজো ভাই এসআই জিয়াউর রহমান গং মিলে দীর্ঘদিন ধরে নিরীহ গ্রামবাসীর উপর নির্যাতন চালিয়ে আসতেছিল। আমরা তার প্রতিবাদ করায় আমাদের উপর তাদের পূর্বের আক্রোশ ছিল। মামলা দায়েরের পর থেকে বর্তমান সময় পর্যন্ত তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য, বিভিন্ন মামলা দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। এমন তো অবস্থা আমার পরিবার ও গ্রামবাসীর জীবন হুমকির মধ্যে পড়েছে। এমনকি তাদের অশালীন কথাবার্তা ও কটূক্তির জন্য মসজিদে যেতে পারতেছি না। আমরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করতেছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ করছি। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নিয়োগ বাতিল করতে হবে। প্রকৃত মসজিদ কমিটির মাধ্যমে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করে দিতে হবে এবং এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়টি জাতির সামনে তুলে ধরবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শেষে আবারও আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।